নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, গত পরশুদিন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে সেক্রেটারিয়েটে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যে রিক্রুটমেন্টটা হচ্ছে তার যে শর্ট নোটিশটা এসেছিল দৈনিক সংবাদে, সেটা থেকে আমি নোটিফিকেশন প্রোভাইড করেছিলাম। তো যে ওয়েবসাইট লিঙ্কটা দিয়েছিল সেটা খুলেনি, তো কাল থেকে খুলেছে। ফুল ডিটেলস এবার এসে গেছে, সবগুলি পোস্টের ডিটেলস, কী লাগবে, কীভাবে পরীক্ষা হবে, কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লিকেশন ফি, সব কিছু এই ভিডিওতে একই ভিডিওতে আলোচনা করে দেবো। ঠিক আছে, সবগুলি পোস্ট ডিটেলস আলোচনা করে দেবো, গ্রুপ সি এবং গ্রুপ ডি। ঠিক আছে, তো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখে নেবে, যার যে পোস্টটা দরকার সেই পোস্টও দেখে নিতে পারো স্কিপ করে। ঠিক আছে, তো এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে 01/2025, এটা হচ্ছে গ্রুপ সি পোস্টগুলির জন্য। ঠিক আছে, তো শুরুতেই এখানে ডেটস দেওয়া হয়েছে, তোমরা আগেই পেয়ে গেছো। 24 তারিখ থেকে, কালকে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। 24 জানুয়ারি 2026 পর্যন্ত অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে পরে জানিয়ে দেওয়া হবে, আর অ্যাডমিট কার্ডে বলে দেওয়া হবে পরীক্ষার ডেট, পরীক্ষার জায়গা কোথায় হবে। ঠিক আছে, তো যে প্রথম যে পোস্টটা সেটা হচ্ছে জুনিয়র রিপোর্টার। এখানে ভ্যাকেন্সি আবার দেখে নিতে পারো, 3টা পোস্ট আছে। এসটি ক্যান্ডিডেটদের জন্য 2টো রিজার্ভ, একটা এসসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে। ঠিক আছে, তো এখানে আনরিজার্ভ কোনো পোস্ট নেই, শুধু এসসি এবং এসটি অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে যে পে স্কেলটা দেওয়া হয়েছে এটা হচ্ছে পেমেন্ট টু পে স্কেল, দেখে নেবে লেভেল 2 পে মেট্রিক্স, লেভেল 10। ঠিক আছে, 5700 থেকে 24,000 টাকা যে পেমেন্ট আছে সেটা দেওয়া হবে। এখানে ইলিজিবিলিটিতে কোয়ালিফিকেশন কী বলা হয়েছে, মাস্ট বি এ গ্রাজুয়েট, আপনাকে অবশ্যই একজন গ্রাজুয়েট হতে হবে। মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড টাইপিং স্পিড পার মিনিট, বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটোটাতে, ইংলিশ এবং বেঙ্গলি দুটোটাতেই 30 ওয়ার্ড পার মিনিট আপনাকে টাইপ করতে হবে। ঠিক আছে, আর সঙ্গে আপনাকে থাকতে হবে টাইপিং অ্যান্ড রাইটিং অ্যান্ড 100 ওয়ার্ড পার মিনিট বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি শর্ট হ্যান্ড, আপনাকে স্টেনো জানতে হবে এই পোস্টের জন্য। আর পার মিনিট 100 ওয়ার্ড স্টেনো টাইপ করতে হবে ইংলিশ এবং বেঙ্গলি দুটোটাতে। ঠিক আছে, তো প্রথম পোস্টটা জুনিয়র রিপোর্টারের জন্য। এজ লিমিট এখানে বলা হয়েছে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40, 18 থেকে 40 বছর। আর এখানে 5 বছর যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, ফিজিক্যালি ডিসেবলড, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যারা এবং যারা এসসি এসটি আছেন, আপনাদেরকে 5 বছরের শিথিলতা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফি 400 টাকা, 400 টাকা জুনিয়র রিপোর্টার। এসসি এসটি ক্যান্ডিডেট হলে এখানে 200 টাকা দিলেই হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি। এখানে আপনাদেরকে বলা হয়েছে আপনাদের পরীক্ষাটা কীরকম হবে। প্রথমে আপনাদেরকে একটু উপরে করে দিই স্ক্রিনটা। প্রথমে আপনাদেরকে এখানে বলা হয়েছে কীভাবে রিক্রুটমেন্ট হবে। প্রথমে আপনাদেরকে শর্ট হ্যান্ড এবং টাইপিং স্পিড পরীক্ষা হবে। তো এটা আপনাকে কোয়ালিফাই করতে হবে, পাস করতে হবে, এখানে মার্ক কিছু বলা হয়নি। তো কোয়ালিফাই করলে আপনাকে পরবর্তীতে রিটেন টেস্টে বসার সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, তো আপনাকে অবশ্যই স্টেনো এবং টাইপিং করতে হবে, ভালো করে টাইপিং করুন এবং স্টেনো প্র্যাকটিস করুন বেশি করে, যেন বেশি মার্কস এবং কোয়ালিফাই করতে পারেন। ঠিক আছে, নেক্সট যে পোস্টটা হচ্ছে জুনিয়র ট্রান্সলেটর, ইংলিশ ট্রান্সলেটর। ঠিক আছে, ট্রান্সলেটর ইংলিশ। এখানে একটা পোস্ট আছে আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই, এসসি এসটি ওবিসি যে কোনো ক্যাটাগরি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। জেনারেল সবাই পাবেন 5700 থেকে 24,000 টাকার যে পে স্কেল সেম পাবেন। এলিজিবিলিটি এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়াল মাস্ট বি এ মাস্টার ডিগ্রি, আপনাকে এখানে মাস্টার ডিগ্রি হোল্ডার হতে হবে। এনি ব্রাঞ্চ, যে কোনো ব্রাঞ্চে মাস্টার ডিগ্রি হলেই হবে। ফেয়ার নলেজ ইন ইংলিশ, আপনাকে অবশ্যই ভালো নলেজ থাকতে হবে ইংলিশে, যেহেতু ইংলিশ ট্রান্সলেটর। তো মাস্ট বি ক্যাপাবল টু ট্রান্সলেটিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ অ্যান্ড ভয়েস ভার্সা। ঠিক আছে, তো আপনাকে বেঙ্গলি থেকে ইংলিশে কনভার্ট করার নলেজ আপনাকে ভালো থাকতে হবে, মানে ইংলিশ আপনার ভালো, ইংলিশ এবং বেঙ্গলিতে ভালো নলেজ আপনাকে থাকতে হবে। ডিজায়ারেবল ককবরক অফ বেঙ্গলি অর ককবরক। ঠিক আছে, নলেজ অফ বেঙ্গলি অর ককবরক, এটা তো আমাদের থাকেই থাকে, যারা ট্রাইবেল ভাই বন্ধু যারা আছেন তারা তো ককবরক এমনিতেই জানে, যারা বাঙালি তো বাঙালি জানে, এটা কোনো ম্যাটার নয়, এটা ডিজায়ারেবল, কাম্য। ঠিক আছে, না থাকলেও কোনো অসুবিধা নেই, এসেনশিয়াল হলে প্রয়োজন, ডিজায়ারেবল হলে না হলেও কোনো অসুবিধা নেই। এজ লিমিট, এখানেও এজ লিমিট 18 থেকে 40 বছর, গভর্নমেন্ট সার্ভেন্ট, এসসি এসটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিসম্যান, 5 বছরের শিথিলতা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো পেয়ে গেলেন। অ্যাপ্লিকেশন ফি এখানেও সেম 400 টাকা, 200 টাকা। এখানে বলা হয়েছে অনলি দোজ ক্যান্ডিডেট হু কোয়ালিফাই দ্য রিটেন এক্সামিনেশন উইল বি অ্যালাউড টু দ্য সিট ইন ইন্টারভিউ। এখানে রিটেন টেস্ট হবে আর ইন্টারভিউ হবে। ঠিক আছে, প্রথম রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট যারা পাস করবে তাদেরকে অ্যালাউ করা হবে ইন্টারভিউতে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করি ইংলিশটা। তারপরে হচ্ছে এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানে একটা পোস্ট আছে এসটি ক্যান্ডিডেটদের জন্য, অনলি এসটি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এখানেও পে স্কেল সেম পে স্কেল, এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে 12 পাস হলেই হবে, সঙ্গে টাইপিং স্পিড লাগবে। ঠিক আছে, উইথ
নলেজ অফ টাইপিং মিনিমাম 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে পার মিনিট 30 ওয়ার্ড আপনাকে টাইপ করার নলেজ থাকতে হবে 12 পাসের সঙ্গে সঙ্গে। আর এখানে বলা হয়েছে প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য গ্রাজুয়েট। যারা এখানে 12 পাস হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এখানে যদি কোনো গ্রাজুয়েট অ্যাপ্লাই করে, ঠিক আছে, এবং যারা ইংলিশ এবং বেঙ্গলি দুটো বিষয়ে টাইপিং জানে, ঠিক আছে, চাওয়া হয়েছে ইংলিশ টাইপিং, শুধু ইংলিশ টাইপিং জানলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যারা ইংলিশ এবং বেঙ্গলি টাইপিংও জানে এবং গ্রাজুয়েটও আছে তাদেরকে বলা হয়েছে এখানে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে, অ্যাডভান্টেজ দেওয়া হবে। তো এখানে এজ লিমিট সেম 18 থেকে 40 বছর, সেম 5 বছর রিল্যাক্সেশন, গভর্নমেন্ট সার্ভেন্ট, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি, এসসি এসটি, ঠিক আছে। এখানে সেম 400 টাকা 200 টাকা অ্যাপ্লিকেশন ফি। আর এখানে সিলেকশনটা কীভাবে করা হবে বলা হয়েছে, অনলি দোজ ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন দ্য রিটেন এক্সামিনেশন উইল বি অ্যালাউড টু দ্য টাইপিং অন দ্য কম্পিউটার ফলোড বাই ইন্টারভিউ। এখানে হচ্ছে প্রথম রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম পাস করলে আপনাকে অ্যালাউ করা হবে টাইপিং টেস্টের জন্য, টাইপিং টেস্ট পাস করলে আপনাকে পাঠানো হবে ইন্টারভিউতে। তো এখানে 3টা স্ট্রিম হবে, এই যে এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানে 3টা স্ট্রিম আছে, ঠিক আছে। আপনারা যারা পরীক্ষা দেবেন প্রথমে রিটেন হবে, রিটেন পাস করলে কম্পিউটার টাইপিং টেস্ট হবে, তারপর ইন্টারভিউ হবে, ঠিক আছে। তারপরে যে পোস্টটা হচ্ছে রিসিপশনিস্ট রিসিপ্ট করবেন যদি কেউ আসে, ওয়েলকাম করবেন, এরকম পোস্ট। এখানে 2টো পোস্ট, একটা আনরিজার্ভ যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে, আর একটা এসসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে। তো এখানে সেম পেবেন। এলিজিবিলিটি এখানেও 12 পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সঙ্গে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশ টাইপিং জানতে হবে। এখানেও সেম বলা হয়েছে, যারা ইংলিশ এবং বেঙ্গলি দুটোটাতেই টাইপিং জানে এবং গ্রাজুয়েট তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। রিসিপশনিস্ট এবং এলডি টাইপিস্ট যে পোস্টটা একই সেম। এজ লিমিট 18 থেকে 40 বছর, 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ইউআর ক্যাটাগরি 400 টাকা, এসসি এসটি 200 টাকা অ্যাপ্লিকেশন ফি। এখানে সিলেকশন প্রসেস অনলি দোজ হু কোয়ালিফাইড রিটেন এক্সামিনেশন উইল বি অ্যালাউড টু দ্য কম্পিউটার টেস্ট ফলোড বাই ইন্টারভিউ। এখন একদম সেম প্রসেস, রিসিপশনিস্ট এবং এলডি অ্যাসিস্ট্যান্ট সেম রিটেন টেস্ট হবে, তারপর রিটেন টেস্ট পাস করলে কম্পিউটারে টাইপিং করতে হবে, তারপর আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। তারপরে যে পোস্টটা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট, অনলি 1 পোস্ট, আনরিজার্ভ যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে, সেম পেবেন। এখানেও সেম 12 পাস, 30 ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে, 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ, প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য গ্রাজুয়েট। এখানেও সেম বলা হয়েছে, যারা ইংলিশ বেঙ্গলি টাইপিং জানবে তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু যদি 12 পাস হয়ে থাকে ইংলিশের টাইপিং জানো তবেই অ্যাপ্লাই করে দিতে পারবে, ঠিক আছে। তারপর এজ লিমিট সেম ফিস 400 টাকা 200 টাকা সেম। এখানে বলা হয়েছে রিটেন এক্সাম পাস করলে টাইপিং টেস্ট পাস করলে ইন্টারভিউ, ঠিক আছে। প্রথমে রিটেন এক্সাম পাস করলে টাইপিং টেস্ট কম্পিউটারে, তারপর হচ্ছে ইন্টারভিউ, সেম 3টা পোস্টের জন্য লাগাতার সেম। তারপর হচ্ছে জুনিয়র অপারেটর, একটা পোস্ট আনরিজার্ভ যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে, সেম পেমেন্ট, সবগুলি পোস্টে গ্রুপ সির সবগুলি পোস্টের জন্য সেম পেমেন্ট এখানে রাখা হয়েছে, ঠিক আছে। কিন্তু পে ম্যাট্রিক্স লেভেল 7 রিভাইজড। এলিজিবিলিটি এখানে যারা বলা হয়েছে মাধ্যমিক পাস, জুনিয়র অপারেটর পোস্টের জন্য মাস্ট হবে মাধ্যমিক অথবা মাধ্যমিক পাসের মতো কোনো সার্টিফিকেট থাকলেও হবে। মাস্ট বি প্রফিসিয়েন্সি ইন অপারেটিং ট্যাপ রেকর্ডার, আপনাকে ট্যাপ রেকর্ডার চালানো আসতে হবে, ঠিক আছে। ট্যাপ রেকর্ডার চালানো আসতে হবে। তারপর হচ্ছে পিএ ইকুইপমেন্ট অ্যান্ড দ্য আদার অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট, এই সমস্ত যে পিএ ইকুইপমেন্টগুলি আছে এবং অডিও ভিজুয়াল যেগুলি আমরা কানে শুনতে পাই, যে ইকুইপমেন্টগুলি আছে সরঞ্জামগুলি আছে, সেগুলি আপনাকে অপারেট করার অভিজ্ঞতা থাকতে হবে। মানে মাধ্যমিক পাস হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা অপারেটর টাইপ আর কি, ঠিক আছে না, যে মেশিনগুলি থাকবে, মেশিনগুলি চালানোর মতো অভিজ্ঞতা থাকতে হবে, যে কারণে বলেছে ট্যাপ রেকর্ডার টাইপ, এরকম টাইপ জিনিসগুলি অপারেট করার অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে, যেগুলি কানে শোনা যায়, স্পিকার, মেশিন বক্স, এই সমস্ত জিনিস চালানোর অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে, এই জাতীয় যত জিনিস আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এজ লিমিট 18 থেকে 40 বছর, এখানেও সেম বয়স। এজ রিল্যাক্সেশন যেরকম গভর্নমেন্ট এমপ্লয়ি 5 বছর, ফিজিক্যালি ডিসেবলড এক্স সার্ভিসম্যান রিল্যাক্সেশন দেওয়া হয়েছে 5 বছর, মানে 45 বছর মতো অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে ফিস এখানেও সেম 400 টাকা 200 টাকা। এখানেও রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টের পরে হবে রিটেন টেস্ট অ্যালাউড টু সিট ইন দ্য টেকনিক্যাল টেস্ট, তখন আবার একটা টেকনিক্যাল টেস্ট নেওয়া হবে, ওই যে টেস্ট বলা হলো আপনি কতটুকু অপারেট করতে পারেন, কোন বিষয়গুলি, ট্যাপ রেকর্ডার, এই সমস্ত ইকুইপমেন্টগুলি, কত ভালো আপনি অডিও ভিজুয়াল, যেগুলি কানে শুনতে পাই এরকম জিনিস, ঠিক আছে। অডিও ভিজুয়াল কথাটা হচ্ছে যেগুলি আমরা কানে শুনতে পাই, ঠিক আছে, অডিও সং, এরকম যে জিনিসগুলি আছে সবগুলি কীভাবে অপারেট করতে হয় এগুলি আপনারা অবশ্যই জেনে নেবেন অ্যাপ্লাই করলে, ঠিক আছে। তো টেকনিক্যাল টেস্ট হবে, তারপর হবে ইন্টারভিউ, এখানেও 3টা টেস্ট। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেল, যে এমএলএ হোস্টেলগুলি আছে এখানে আছে, আইএলএসের যেহেতু এমএলএ হোস্টেল আছে, তারপর এমএলএ হোস্টেল আছে বৌদ্ধ মন্দিরে আছে, তারপর এমএলএ হোস্টেল আছে শিশু বিহার স্কুলের সঙ্গে আছে এমএলএ হোস্টেল, যেখানে আমাদের রাজ্যের এমএলএরা স্টে করে, সেই এমএলএ হোস্টেলে
যে কোনো একটাতে হবে পোস্টটা এসটি পোস্ট, হ্যাঁ এখানে এসটি পোস্ট, সম্ভবত এটা আইএলএসের এখানে যে এমএলএ হোস্টেল আছে সেখানে পোস্টিং হতে পারে, ঠিক আছে। তো পে স্ট্রাকচার সেম। আর এখানে বলা হয়েছে মাধ্যমিক ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস হলেই হবে, অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এই এমএলএ হোস্টেলের যে ম্যানেজার পোস্টটা মাস্ট বি পাস মেট্রিক পাস। এখানে এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে রিজার্ভ, এখানে অন্য কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আর প্রফিসিয়েন্স উইল বি গিভেন টু দেম হু এক্সপিরিয়েন্স ইন ক্যাটারিং লাইন। যারা ক্যাটারিং লাইনে এক্সপিরিয়েন্স আছে, যাদের ক্যাটারিংয়ের অভিজ্ঞতা আছে, তোমরা যারা এসটি বাইরে যারা আছো যারা অ্যাপ্লাই করবে, তোমরা যারা ক্যাটারিং জানো তোমাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। যারা ক্যাটারিং নিয়ে ব্যস্ত, ক্যাটারিং করো, ক্যাটারিংয়ে ভালো নলেজ আছে, তোমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, অ্যাডভান্টেজ পাবে, ঠিক আছে। বয়স সেম 18 থেকে 40 বছর, 5 বছরের এখানেও আবার এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এসটি যেহেতু তুমি এখানে এসটি ক্যান্ডিডেট আছো 5 বছর রিল্যাক্সেশন পাবে, মানে 18 থেকে 45 বছর পর্যন্ত। তারপর এখানে সেম 400 টাকা 200 টাকা, মানে যেহেতু তুমি এসটি ক্যান্ডিডেট তাহলে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি হবে। আর এখানে ক্যান্ডিডেট ও কোয়ালিফাইং রিটেন এক্সামিনেশন উইল বি অ্যালাউড টু দ্য ইন্টারভিউ। এখানে রিটেন এক্সাম হবে আর হবে ইন্টারভিউ, দুটো ধাপ, ঠিক আছে, দুটো ধাপ হবে। তারপর যে ড্রাইভার পোস্ট 5টা পোস্ট আছে, আনরিজার্ভ 3টা, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে। এসটিদের জন্য একটা রিজার্ভ, এসসিদের জন্য একটা রিজার্ভ আছে, ঠিক আছে। 5টা পোস্ট, পে স্কেল সেম পে স্কেল। এখানে ড্রাইভার পোস্টের জন্য ক্লাস 8 পাস হলেই হবে, ঠিক আছে। 8 পাস যারা আছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে লাইসেন্স থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স বোথ হেভি অ্যান্ড লাইট ভেহিকেল। যাদের কাছে দুটোটাই আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। কতটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। যাদের কাছে লাইট মোটর ভেহিকেল লাইসেন্স আছে, শুধু লাইট থাকলে হবে না, বোথ লাগবে। বোথ বলা হয়েছে, হেভি অ্যান্ড লাইট দুটো লাইসেন্স থাকতে হবে। বড় গাড়িও চালাতে হবে, ছোটো গাড়িও চালানোর লাইসেন্স তোমার কাছে থাকতে হবে, তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। শুড বি ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং মাইনর রিপেয়ার অফ দ্য ভেহিকেল। এখানে যে গাড়িতে যে ছোটোখাটো যে প্রবলেমগুলি আসে, যে সমস্যাগুলি হয়, ছোটো ছোটো প্রবলেম, হঠাৎ করে রাস্তায় থেমে গেল, ব্রেকে প্রবলেম আসলো, যে ছোটোখাটো যে প্রবলেমগুলি হয়, যারা গাড়ি চালাও অবশ্যই এক্সপিরিয়েন্স আছে, যে ছোটোখাটো প্রবলেমগুলি ঠিক করার মতো অভিজ্ঞতা তোমার থাকতে হবে। যদি মাইনর যে ছোটো ছোটো প্রবলেমগুলি, যেগুলি ইঞ্জিনিয়ার ছাড়া হবে না, সেগুলি তো ইঞ্জিনিয়াররা করবে, কিন্তু ছোটো ছোটো প্রবলেম এলে যেন ঠিক করতে পারো, এরকম একটা এক্সপিরিয়েন্স তোমাকে থাকতে হবে। তারপর হচ্ছে এজ লিমিট ড্রাইভার পোস্টের জন্য 21 থেকে 40 বছর, এখানে 18 বছর হলে হবে না, ঠিক আছে। এখানে 21 থেকে 40 বছর লাগবে, 21 থেকে 40 বছর, আর 5 বছর রিল্যাক্সেশন রাখা হয়েছে, ঠিক আছে। গভর্নমেন্ট সার্ভেন্ট, ফিজিক্যালি ডিসেবল, এসসি এসটি এক্স সার্ভিসম্যান সবার জন্য। ফিস 400 টাকা 200 টাকা। এখানে সিলেকশন প্রসেসটা হবে থ্রু মোটর ড্রাইভিং, অ্যাপয়েন্টমেন্ট ড্রাইভিং শ্যাল বি থ্রু মোটর ড্রাইভিং। প্রথমে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে, মোটর ড্রাইভিং 80 মার্ক, 80 মার্কের ড্রাইভিং হবে, ড্রাইভিং টেস্ট হবে, ঠিক আছে, ফলোড বাই ওরাল ইন্টারভিউ। তারপর ইন্টারভিউ নেওয়া হবে 20 মার্কের। তারপর মেডিকেল ফিটনেস, মেডিকেলি তুমি সুস্থ কিনা, ঠিক আছে। কারণ যেহেতু তুমি একটা যন্ত্র, একটা মেশিনকে চালাবে, তোমাকে ফিট থাকাটাও জরুরি। তো ওরাল টেস্ট অবশ্যই গাড়ি নিয়ে, গাড়ি কীভাবে চালায়, গাড়ির সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল, গাড়ির কোন সময় কীভাবে চালাতে হয়, এই সমস্ত জিনিসগুলি নিয়ে ইন্টারভিউ করবে, সবগুলি ভালো করে জেনে নিতে হবে। নেক্সট সর্টার যে পোস্টটা হচ্ছে বাছাইকারী। সর্টার কথাটা হচ্ছে সর্ট আউট করা বা বাছাই করা, এরকম বাছাইকারী, ঠিক আছে। তো সর্টারের যে পোস্টটা, এখানে 4টা পোস্ট আছে, কোয়ালিফিকেশন দেখলে বুঝে নেব কী পোস্ট হবে। এখানে আনরিজার্ভ 2টো, এসটি একটা, এসসি একটা, ঠিক আছে। এখানে পেমেন্ট 2 সেম পেমেন্ট। এখানে কোয়ালিফিকেশান অ্যাটলিট ম্যাট্রিক স্ট্যান্ডার্ড, মানে মাধ্যমিক তোমাকে পাস করতে হবে। কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক ইন লাইব্রেরিজ প্রিফারেবল, ঠিক আছে। যারা প্রিফারেবল মানে পছন্দ করবে, যারা লাইব্রেরিতে কাজ করার অভিজ্ঞতা আছে তাদেরকে পছন্দ করা হবে আগে, ঠিক আছে। লাইব্রেরি টাইপ জায়গাতে যারা কাজ করার অভিজ্ঞতা আছে তোমাদেরকে আগে পছন্দ করা হবে। মাধ্যমিক পাস হলেই এমনিতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 21 বছর থেকে 40 বছর, 5 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। গভর্নমেন্ট সার্ভেন্ট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এগুলি। এখানে সেম 400 টাকা অ্যাপ্লিকেশন ফি, আর এসসি এসটি 200 টাকা, ঠিক আছে। তারপরে যে পোস্ট আছে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, এখানে ফিজিক্যাল ফিটনেসের ম্যাটার আছে, ঠিক আছে। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে গার্ডের মতো, ঠিক আছে, গার্ডের মতো। এখানে 6টা পোস্ট আছে, 6টা পোস্ট, আনরিজার্ভ 3টা, এসটি 2টা, এসসি একটা পোস্ট, ঠিক আছে। পে স্কেল সেম। এখানে হাইট দেওয়া হয়েছে তোমাদেরকে। ক্লাস 10 স্ট্যান্ডার্ড, হ্যাভিং ফিটনেস প্রেসক্রাইব, ক্লাস 10 স্ট্যান্ডার্ড মানে ক্লাস 10 পাস করতে হবে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড। এখানে দেখো হাইট দেওয়া হয়েছে 166.64 সেন্টিমিটার হাইট হতে হবে যারা জেনারেল। এসসি 166.64 এবং এসটি যারা আছে 165.165, ঠিক আছে, হতে হবে। আর চেস্ট 78.74 সেন্টিমিটার এসসি হলে,
76.2 সেন্টিমিটার, ঠিক আছে। আর এসটিও 76.2 সেন্টিমিটার। ফুলাতে হবে 5 সেন্টিমিটার, ঠিক আছে। 5 সেন্টিমিটার ফুলে যারা জেনারেল 83.82 সেন্টিমিটার হতে হবে, এসসি এসটি 81.28 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। ফর রিকোয়ারমেন্ট অফ ওমেন ওয়াচ, এখানে কিন্তু ওয়াচ অ্যান্ড ওয়ার্ড পোস্টের জন্য মেয়েদের কথা বলা হয়েছে এখানে। ফর রিকোয়ারমেন্ট অফ ওমেন ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, যারা ওমেন যারা আছো, যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের বলা হয়েছে ফিজিক্যাল ফিটনেস নেওয়া হবে না, ঠিক আছে। ছেলেদেরকে ফিটনেস দিতে হবে, তোমাদেরকে ফিটনেস দিতে হবে না, কিন্তু হাইট দিতে হবে। এখানে যারা বাঙালি যারা আছো তোমাদেরকে দিতে হবে এখানে দ্য হাইট ফর দ্য জেনারেল অ্যান্ড এসসি, ঠিক আছে। জেনারেল অ্যান্ড এসসি যারা আছো, জেনারেল এবং এসসি ক্যান্ডিডেট যারা আছো, যারা অ্যাপ্লাই করতে চাও, এখানে তোমাদের জন্য 1.52 মিটার, এটাকে যদি আমি ক্যালকুলেট করি সেন্টিমিটারে, তাহলে আসবে 152.4 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে জেনারেল এবং এসসি ক্যান্ডিডেট। আর যারা এসটি ক্যান্ডিডেট আছো, তোমাদেরকে 150 সেন্টিমিটার হতে হবে হাইট, ঠিক আছে। 1.500 মিটার বলা হয়েছে, মানে এটাকে যদি সেন্টিমিটারে ক্যালকুলেট করো তাহলে 150 সেন্টিমিটার আসবে, ঠিক আছে। 150 সেন্টিমিটার। তোমরা শুধু এই যে পয়েন্টটা দিয়েছে, পয়েন্টটাকে 2 ঘর ওই দিক দিয়ে নিলেই তোমরা সেন্টিমিটারে বের হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর তোমাদের যে এজ লিমিট আছে 21 থেকে 40 বছর, 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফি 400 টাকা, 200 টাকা। সিলেকশন হবে এখানে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড পোস্টের জন্য থ্রু ফিজিক্যাল ফিটনেস, থ্রু ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল ফিটনেস। ফিজিক্যাল কতটুকু তুমি শক্তিশালী, এবং মেডিকেল ফিটনেস তোমাকে দিতে হবে তুমি সুস্থ কিনা, যেহেতু একটা এরকম ওয়াচ অ্যান্ড ওয়ার্ড মানে গার্ড টাইপ ডিউটি করবে, ঠিক আছে। তো তারপর হবে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট, ওরাল ইন্টারভিউ 80 মার্ক এবং 20 মার্ক। তো রিটেন টেস্ট হবে 80 মার্ক আর ইন্টারভিউ হবে 20 মার্ক, টোটাল 100 মার্ক। আর এমনিতে জেনারেলি ফিজিক্যাল এবং মেডিকেল ফিটনেসটা নর্মালি দেখা হবে, ফিজিক্যালি কতটুকু ফিট, এটা যে এরকম টেস্ট একটা নর্মাল নেওয়া হয়, ঠিক আছে। তারপর হচ্ছে জুনিয়র কুক, কুক যে পোস্টটা, 4টা পোস্ট আছে, আনরিজার্ভ 2টা, এসটি একটা, এসসি একটা। পেমেন্ট সেম। এখানে এখানে বলা হয়েছে অ্যাটলিস্ট প্রাইমারি স্ট্যান্ডার্ড পাস হতে হবে। কুকের জন্য প্রাইমারি স্ট্যান্ডার্ড পাস হলেই হবে। প্রাইমারি বলতে এখানে তো 5 পাসই বোঝায়, প্রাইমারি স্কুল 1 to 5 পর্যন্ত না, 5 পাস হলেও হবে। আর এখানে এক্সপিরিয়েন্স অফ কুকিং, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক ইন কুকিং প্রিপারেবল, যারা রান্নার কাজে দক্ষ এবং যারা এক্সপিরিয়েন্স আছে তোমাদেরকে প্রথম পছন্দ করা হবে, ঠিক আছে। অ্যাটলিস্ট প্রাইমারি স্ট্যান্ডার্ড, প্রাইমারি মিনস 1 to 5 যতরকম জানি, ঠিক আছে। তো এখানে এজ লিমিট 21 থেকে 40 বছর, 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট সার্ভেন্ট, ডিসেবলড, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি হলে 45 বছর, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি এখানেও সেম 400 টাকা, 200 টাকা। তো এই হচ্ছে গ্রুপ সির যে পোস্টগুলি ছিল, এই পোস্টগুলির ডিটেলস, ঠিক আছে। কীভাবে সিলেকশন হবে, কোয়ালিফিকেশান, বেতন, কয়টা পোস্ট আছে, অ্যাপ্লিকেশন ফি। এখানে নিচে কিছু ইম্পর্ট্যান্ট রেস্ট্রিকশনস আছে, এগুলি তোমরা দেখে নেবে। অনলাইন অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইটের মাধ্যমে করা হবে, এটা হচ্ছে ত্রিপুরা অ্যাসেম্বলি অ্যাপ্লিকেশন .in, এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। যারা কোথাও চাকরি বাকরি করো, গভর্নমেন্ট সার্ভেন্ট, নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। এমপ্লয়ার সিলেকশন প্রসেস কীভাবে হবে, রিটেন এক্সাম। এখানে দেখো সিলেকশন প্রসেস একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে পরবর্তী ধাপে যে নেওয়া হবে, ইন্টারভিউগুলিতে নেওয়া হবে। প্রথম যে পরীক্ষা হবে, প্রথম পরীক্ষা থেকে ম্যাক্সিমাম 5 গুণ, মনে করো 50 জনের জন্য পরীক্ষা হয়েছে, এর 5 গুণ কত হবে, 250 জনকে ইন্টারভিউতে নেওয়া হবে, এরকমভাবে নেওয়া হবে, ঠিক আছে। 1:5 রেশিওতে ইন্টারভিউর জন্য নেওয়া হবে। এখানে বলা হয়েছে কোয়ালিফাইং যে মার্কগুলি রাখা হয়েছে, এখানে কাট অফ মার্ক রাখা হয়েছে, সিকিউরিং মার্ক যেটা রাখা হয়েছে। যারা ইউআর ক্যাটাগরি আছে তোমাদেরকে 40%, আর 30% পেতে হবে যারা রিজার্ভ ক্যাটাগরি আছে, ঠিক আছে, তারা 30% পেলে। এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্ক, মানে এত হলে তুমি পাস করবে পরীক্ষাটা, ঠিক আছে। 100তে 30 পেলে পাস করবে, 100তে 40 পেলে পাস করবে। কিন্তু 100তে যে 45 পেয়েছে নিশ্চয়ই তোমার উপরে পেয়েছে, তাহলে তুমি কিন্তু নিচে পড়ে গেলে। যে বেশি পাবে, একদম টপে থাকবে, সেই কিন্তু মেরিট লিস্টে উপরে যাবে, ঠিক আছে, মানে চাকরিটা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। তো এটা হচ্ছে মিনিমাম পাস মার্ক কম করে। এরপরে 1:5 রেশিওতে মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর হচ্ছে ইন্টারভিউ হবে, তারপর হচ্ছে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট কীভাবে হবে এখান থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। যেভাবে সিলেকশনটা করা হবে টিপিএসসি রুলে একটা পোস্টের জন্য একটা পোস্ট হলে 5 জনকে নিয়ে, 2টো পোস্ট হলে 8 জনকে, এবং 3টা পোস্ট হলে 1:3 রেশিওতে ইন্টারভিউতে ডাকা হয়, এই হিসাবেই ডাকা হবে। এই ছিল নোটিফিকেশন গ্রুপ সির পোস্টগুলি এখানে সমাপ্ত হয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এক্সাম প্রিপারেশনের জন্য, ঠিক আছে। যেহেতু তোমাদের আগামীতে এক্সাম আছে, জিকে
এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আমার চ্যানেলেই কভার হবে। খুবই ইম্পর্টেন্ট ভিডিও তোমরা আগামী দিনে পাবে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর গ্রুপ ডির যে পার্টটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে।